আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের গল্পের নাম টিট ফর ট্যাট বা যেমন কর্ম তেমন ফল। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল গভীর বন, নাম তার আনন্দপুর জঙ্গল। এই জঙ্গলের পরিবেশ ছিল ভারী মনোরম। সেখানে সব পশু পাখি মিলেমিশে থাকত, কিন্তু তাদের মধ্যেই একজন ছিল একটু আলাদা। তার নাম ভুলু। ভুলু ছিল একটি মোটাসোটা কুকুর। সে দেখতে যেমন সুন্দর, বুদ্ধিতেও ছিল তেমনি ধুরন্ধর। সারাদিন তার মাথায় ঘুরত কাকে বোকা বানানো যায় আর কার খাবারটা ফাঁকি দিয়ে খাওয়া যায়। অন্যদিকে নদীর পাড়ে বাস করত শুভ নামের একটি বক। শুভ ছিল খুবই শান্তশিষ্ট, কারো সাথে পাছে থাকত না। সারাদিন নদীর ধারে এক পায়ে দাঁড়িয়ে মাছ শিকার করত আর নিজের মনে গান গাইত। শুভ বিশ্বাস করত সবার সাথে ভালো ব্যবহার করলে সবাই বন্ধু হয়, কিন্তু সে জানত না জঙ্গলের সবাই তার মতো সরল নয়। একদিন ভুলু নদীর পাড় দিয়ে হাঁটছিল। তার পেটে তখন দারুণ খিদে। হঠাৎ সে দেখল শুভ বক নদী থেকে একটা বড় মাছ ধরেছে। ভুলুর জিভে জল চলে এলো, কিন্তু সরাসরি চাইলে তো আর শুভ দেবে না। তাই ভুলু তার উর্বর মস্তিষ্কে এক দুষ্ট ফোন দিয়ে আটল। সে মনে মনে ভাবল, এই লম্বা ঠোঁটওয়ালা বোকা পাখি তাকে আজ একটা শিক্ষা দিতে হবে। আর একটু মজাও করা যাবে। ভুলু খুব মিষ্টি সুরে বককে ডাক দিল, ও ভাই শুভ, কেমন আছো তুমি? আজ তো দেখছি তোমার গায়ের রং রোদে ঝকঝক করছে। শুভ একটু অবাক হয়ে বলল, রে ভুলু ভাই যে, আমি তো ভালোই আছি। তুমি এই ভোর দুপুরে এইদিকে কেন? ঈশ্বর বলো না ভাই, বাড়িতে একদম ভালো লাগে না। আজ যদি তুমি আমার গরিবের কুড়ে ঘরে একটু পায়ের ধুলো দিতে। আমি আজ দারুণ এক পায়েস রান্না করার পরিকল্পনা করছি। তুমি এলে দুজন মিলে গল্প করতাম, খেতাম। সত্যি বলতেছো ভুলু ভাই? তুমি আমাকে নিমন্ত্রণ করছো? অবশ্যই আসবো। বন্ধুর হাতের রান্না খাওয়ার লোভ কি চারা যায়? বেশ, তাহলে কথা পাকা। আজ সন্ধ্যায় সোজা আমার গুহায় চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। ভুলু চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার মুখে ছিল এক শয়তানি হাসি। সে মনে মনে ভাবল, আসো বাছা ধন, আজ তোমাকে এমন থালায় খেতে দেব যে তোমার ওই লম্বা ঠোঁট দিয়ে এক ফোঁটাও তুলতে পারবে না। সব পায়েস আমি চেটেপুটে খাবো আর তুমি শুধু তাকিয়ে দেখবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। শুভবক খুব সেজেগুজে পেটে প্রচুর খিদে নিয়ে ভুলুর বাড়ির দিকে রওনা দিল। আজ ভুলু ভাই নিশ্চয়ই দারুণ কিছু রান্না করেছে। ভুলু তার গুহার সামনে একটি সমতল চ্যাপ্টা পাথরের ওপর গরম গরম ঘন দুধের পায়েস ঢেলে রাখল। পাথরটা একদম মেঝের সাথে মিশে আছে। পায়েসের গন্ধে চারপাশ ম পড়ছে। শুভ উপস্থিত হয়ে বলল, ভুলু ভাই, কি দারুণ গন্ধ বের হচ্ছে, আমার তো সইছে না। ভুলু বলল, এসো বন্ধু এসো, দেরি কেন? এই দেখো আমি খাবার রেডি করে রেখেছি, চলো শুরু করা যাক। ভুলু ও শুভ খেতে বসল, কিন্তু সমস্যা হলো পাথরের থালাটি একদম চ্যাপ্টা। শুভ তার লম্বা সরু ঠোঁট দিয়ে পাথরের ঠোকর মারে, কিন্তু তরল পায়েস কিছুতেই তার মুখে ওঠে না। ঠোঁটের আগায় একটু একটু লাগে মাত্র। ভুলু নিজের জিভ দিয়ে দ্রুত পায়েস চাটতে চাটতে বলল, কি হলো বন্ধু, খাচ্ছ না কেন? রান্না কি ভালো হয় নাই নাকি তোমার লজ্জা করছে? শুভ মন খারাপ করে বলল, না ভুলু ভাই, রান্না খুব ভালো হয়েছে, কিন্তু পাত্রটা একটু চাপটা যে আমি আমার লম্বা ঠোঁট দিয়ে কিছুটাই খেতে পারছি না। ভুলু শয়তানি হাসি গোপন করে বলল, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে আমার বাড়িতে তোর কোনো পাত্র নেই। তো তুমি যদি খেতে না পারো তাহলে তো খাবারটা নষ্ট হবে, তার চেয়ে বরং আমি শেষ করে ফেলি।
ভুলু চোখের পলকে পুরো পায়েস চেটেপুটে খেয়ে ফেলল। শুভবক সারাদিনের ক্ষুধার্ত পেটে অপমানিত হয়ে শুধু তাকিয়ে রইল। সে বুঝতে পারল ভুলু তাকে অপমান করার জন্যই ডেকেছিল। দীর্ঘশ্বাস ফেলে শুভ বলল, ঠিক আছে ভুলু ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, আমি আজ আসি। শুভ সেদিন না খেয়েই বাড়ি ফিরল। তার খুব খারাপ লাগলো, কিন্তু শুভ ঝগড়াটে স্বভাবের নয়। সে ভাবল, ভুলুকে জবাব দিতে হবে, তবে ঝগড়া করে নয়, বুদ্ধি দিয়ে। ঠিক বোঝাতে হবে অন্যের সাথে খারাপ ব্যবহার করলে নিজের কেমন লাগে। পরদিন সকালে শুভ আবার নদীর ঘাটে গেল। ভুলু তখন সেখানে ঘোরাঘুরি করছিল, ভাবছিল শুভ আজ নিশ্চয়ই খুব রেগে আছে। শুভ হাসি মুখে বলল, সুপ্রভাত ভুলু ভাই। শুভ, সুপ্রভাত শুভ। কাল রাতে তোমার বোধহয় খুব কষ্ট হয়েছে, তাই না? রে না না, বন্ধুর বাড়ি গিয়েছি, তাতে আনন্দ, খাওয়াটা মুখ্য নয়। তবে ভাই, আজ আমার খুব ইচ্ছে তোমাকে আমার বাড়িতে খাওয়ানোর। কাল তুমি খাইয়েছো, আজকে আমার পালা। তুমি কি আজ দুপুরে আমার বাসা আসবে? আমি স্পেশাল মাছের ঝোল রাখবো। মাছের নাম শুনে লোভী ভুলু সব ভুলে গেল। সে বলল, মাছের ঝোল বলো কি? অবশ্যই আসবো। বকের হাতের মাছ রান্না কি মিস করা যায়? ভুলু মনে মনে ভাবল, বোকা বকটা এখনো আমাকে বন্ধু ভাবে। যাক, আজকেও পেট ভরে খেয়ে আসা যাবে। দুপুরবেলা ভুলু খুব খুশি মনে শুভর বাড়িতে হাজির হলো। সেখানে টেবিলের ওপর দুটি সরু ও লম্বা গলার সুন্দর মাটির কুজো বা কলস রাখা ছিল। সেই কুজো থেকে সুস্বাদু মাছের ঝোলের গন্ধ বের হচ্ছিল। শুভ বলল, চিলে এসো বন্ধু, খাবার প্রস্তুত। কে? কিন্তু খাবার কোথায়? আমি তো শুধু এই লম্বা কলসগুলো দেখতেছি। এই কলসের ভিতরেই খাবার আছে বন্ধু, যাতে ঠান্ডা না হয়ে যে, তাই আমি এর ভিতরেই রেখেছি। জানতে চলো খাওয়া শুরু করি। শুভ তার লম্বা চিকন ঠোঁট অনায়াসেই কলসের সরু গলার ভিতর ঢুকিয়ে দিল এবং আরাম করে মাছ খেতে লাগলো। কিন্তু ভুলু বিপদে পড়ল। কলসের মুখ এত সরু যে ভুলুর মোটা মুখ কিছুতেই ভিতরে ঢুকছে না। সে কলসের বাইরে দিয়ে জিভ দিয়ে চাটার চেষ্টা করলো, কিন্তু এক ফোঁটা ঝোলও নিতে পারল না। শুধু খাবার সুঘ্রাণ সুখে তার পেট মোচড় দিতে লাগলো। মাথা তুলে শুভ বলল, কি হলো ভুলু ভাই, খাচ্ছ না কেন? মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। তুমি কি লজ্জা পাচ্ছ নাকি পেট খারাপ? শুভ, আমি তো কিছুই খেতে পারতেছি না। আমার মুখ তো এই কলসের ভিতরেই ঢুকতে চাই না। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম বন্ধু তোমার মুখটা চাপতা। কিন্তু কি করব বলো? কাল যেমন তোমার বাড়িতে ছাপটা থালা চারা কিছুই ছিল না, আজ আমার বাড়িতেও এই কলস চারা আর কিছুই নেই। ভুলু তখন বুঝতে পারল কাল সে ঠিক এভাবেই শুভকে না খাইয়ে মজা নিয়েছিল। আজ সেই একই কষ্ট তাকে পেতে হচ্ছে। ভুলু মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দাও শুভ। আমি বুঝতে পেরেছি, কাল আমি ঈর্ষা করে তোমাকে কষ্ট দিয়েছিলাম, তোমাকে অপমান করেছিলাম। আজ বুঝতে পারছি কারো দুর্বলতা নিয়ে মজা করা কতটাও নাই। খিদা জ্বালার অপমানের কষ্টতা আমি হারে মজায় টের পেলাম। শুভ হেসে বলল, মন খারাপ করো না বন্ধু, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, শুধু এটা বোঝাতে চেয়েছিলাম যে আমরা অন্যের সাথে যেমন ব্যবহার করব, এটি প্রকৃতিও আমাদের সাথে ঠিক তেমনি আচরণ ফিরিয়ে দিবে। বন্ধু মানে একে অপরকে ঠকানো নয়, বরং একে অপরকে বোঝা। তুমি ঠিক বলেছ, আমি কথা দিচ্ছি আর কোনোদিন কাউকে বোকা বানাবো না। সেদিন ভুলু না খেয়েই বাড়ি ফিরল বটে, কিন্তু সে সাথে নিয়ে গেল এক অমূল্য শিক্ষা। তারপর থেকে ভুলু আর শুভ হয়ে উঠল সত্যিকারের বন্ধু। তারা একে অপরের সুবিধা অসুবিধা বুঝত এবং সুখে দুঃখে পাশে থাকত। আর আনন্দপুর জঙ্গলের সবাই জানল, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।